এইচএসসি পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য আইসিটির অনলাইন বাংলা টিউটোরিয়ালে আজ আমরা শিখব চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল এর ফর্ম। এটি ফর্ম বিষয়ের প্রথম লেকচার। প্রথমেই আমরা জানব ফর্ম কেন এবং কোথায় ব্যবহার করা হয়। একটি ওয়েব পেজে ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন ইনপুট নেওয়া হয়। যেমন তোমরা ফেসবুকের কথা চিন্তা করো। ফেসবুকে যখন তোমরা রেজিস্ট্রেশন করো তখন তোমাদের ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, জেন্ডার বিভিন্ন ইনপুট নেওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন ডেটা তোমাদেরকে দিতে হয়েছে। এই ডেটাগুলো যার মাধ্যমে তোমরা দিয়েছো সেটি একটি ফর্ম। তাহলে আমরা বলতে পারি ব্যবহারকারীদেররা একটি ওয়েব পেজে বিভিন্ন রকম যে ইনপুটগুলো দেয়, এই ইনপুটগুলো গ্রহণ করা হয় যার মাধ্যমে, তাই হচ্ছে একটি ফর্ম। আবার ফেসবুকের কথা চিন্তা করো, তোমরা যখন স্ট্যাটাস লেখো তখন কিন্তু তোমরা তোমাদের স্ট্যাটাসটা ইনপুট হিসাবে দাও, তাহলে যেখানে স্ট্যাটাস লিখছো সেটিও একটি ফর্ম। অথবা গুগলের কথা চিন্তা করো, গুগলে যখন তোমরা কিছু সার্চ দাও, অর্থাৎ কিসের উপরে সার্চ করবে একটি কিওয়ার্ড ইনপুট দাও, তাহলে এই কিওয়ার্ডটি ইনপুট নিচ্ছে গুগল যার মাধ্যমে, সেটি হচ্ছে ফর্ম। তাহলে আমরা বলতে পারি ব্যবহারকারীদের ইনপুট গ্রহণ করার জন্য এইচটিএমএল এ ফর্ম ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই ফর্ম তৈরি করব কিভাবে। এইচটিএমএল যেহেতু একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মার্কআপ ট্যাগের মাধ্যমেই এইচটিএমএল এ সবকিছু প্রদর্শন করার জন্য ব্যবস্থা করা হয়, তাই ফর্ম তৈরি করার জন্য অবশ্যই কোনো ট্যাগ ব্যবহার করতে হবে। ফর্ম তৈরি করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি তার কিওয়ার্ড ফর্ম, অর্থাৎ অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে FORM, ফর্ম কিওয়ার্ডটি লিখলে এটি ফর্ম তৈরির ট্যাগ হয়ে যাবে। ফর্ম একটি কন্টেইনার ট্যাগ। ফর্ম ট্যাগের ভিতরে ফর্মের ইনপুট এলিমেন্টগুলোর জন্য, অর্থাৎ ফর্মে আমরা বিভিন্ন রকম যে ইনপুটগুলো দিয়ে থাকি, কখনো সময়, কখনো পাসওয়ার্ড, কখনো নাম্বার, বিভিন্ন যে ইনপুট এলিমেন্টগুলো দিয়ে থাকি, এগুলোর জন্য ফর্মের ভিতরে আবার বিভিন্ন রকম ট্যাগ ব্যবহার করতে হয়। ফর্মের ভিতরে সাধারণত যে ট্যাগগুলো থাকতে পারে সেই ট্যাগগুলো হচ্ছে বাটন, ফিল্ড সেট, ইনপুট, লেবেল, ওপিটি গ্রুপ বা অপশন গ্রুপ, অপশন, আউটপুট, সিলেক্ট এবং টেক্সট এরিয়া। তবে এতগুলো ট্যাগ তোমাদের পড়তে হবে না, তোমাদের পরীক্ষার জন্য এতগুলো ট্যাগের কোনোই প্রয়োজন নেই। তোমাদের পরীক্ষার জন্য ফর্মের যে গুরুত্বপূর্ণ ট্যাগগুলো পড়তে হবে সেই ট্যাগগুলো হচ্ছে ইনপুট, টেক্সট এরিয়া, সিলেক্ট এবং অপশন। এই চারটি ট্যাগ ভালোভাবে জানলেই তোমাদের ফর্মের পরীক্ষায় আনসার করতে পারবে। ইনপুট ট্যাগটির মাধ্যমে বিভিন্ন ইনপুট এলিমেন্ট, যেমন তোমরা ফেসবুকে ঢোকার সময় যে ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও, এগুলো তৈরি করতে পারবে। অথবা রেজিস্ট্রেশন করার সময় যে তোমাদের আরো অন্যান্য, যেমন মোবাইল নাম্বার দিচ্ছ বা এই ধরনের যে বিভিন্ন জিনিসগুলো আমরা ইনপুট দেই, এগুলো ইনপুট ট্যাগের মাধ্যমে করি। টেক্সট এরিয়াটা তোমরা চিনতে পারবা, ফেসবুকে যখন তোমরা বিভিন্ন স্ট্যাটাস লেখো তখন এই স্ট্যাটাস লেখার জন্য একটি বড় ফাঁকা জায়গা দেয়া হয়। তোমরা লগ ইনের সময় ইউজার নেম পাসওয়ার্ড লেখার জন্য যে জায়গা পাও তার থেকে এই জায়গাটি অনেক বড় হয়, এটি তৈরি করা হয় টেক্সট এরিয়া দিয়ে। এবং সিলেক্ট এবং অপশন এই দুটি ট্যাগকে একসাথে ব্যবহার করা হয় ড্রপ ডাউন লিস্ট বা কম্বো তৈরির জন্য। আমরা পরবর্তীতে এই চারটি ট্যাগই বিস্তারিত জানব। আমাদের ফর্মের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ট্যাগটি হচ্ছে ইনপুট ট্যাগ, কারণ আমরা ইনপুট ট্যাগের মাধ্যমে অনেক রকমের ইনপুট দেওয়ার ব্যবস্থা করতে পারি। এখন সংক্ষেপে আমরা ইনপুট ট্যাগের ব্যবহার করে
যে ইনপুটের ব্যবস্থাগুলো আমরা করি তার কয়েকটি আমরা একটু দেখে আসি। এখানে আমি একটি ফর্ম তৈরি করেছি, যে ফর্মে আমি শুধুমাত্র ইনপুট এই ট্যাগটি ব্যবহার করেছি ফর্মের ভিতরে। এই ইনপুট ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহারের মাধ্যমে ইনপুট ট্যাগের মধ্যে যে বিভিন্ন রকম ইনপুট নেওয়া যায়, অর্থাৎ এক এক ধরনের ইনপুট নেয়ার ব্যবস্থা করা যায় শুধু একটি মাত্র ট্যাগ ব্যবহার করে, তার কয়েকটি এখানে দেখানো হয়েছে। প্রথমেই আমরা খেয়াল করি ফর টেক্সট ইনপুট, অর্থাৎ এই বক্সে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে সেই লেখাটি আমরা দেখতে পারবো। অর্থাৎ ফেসবুকে যেখানে আমরা ইউজার নেম লিখি সেই জায়গায় এই ধরনের ইনপুট বক্স ব্যবহার করা হয়। এরপর ফেসবুকে আমরা যখন পাসওয়ার্ড লিখি তখন পাসওয়ার্ডটি টাইপ করলে তা দেখা যায় না, একটি স্টার বা একটি ডট হয়ে যায়। তো সেটিও তৈরি করা হয় ইনপুট ট্যাগের মাধ্যমে। তা আমি পাসওয়ার্ড তার জন্য ইনপুট ট্যাগ ব্যবহার করে একটি পাসওয়ার্ড বক্স তৈরি করেছি। এখানে আমি যাই লিখি না কেন ডট ডট চলে আসছে, অর্থাৎ পাসওয়ার্ড বক্স আমরা ইনপুট ব্যবহার করে করতে পারি। আবার তোমরা মোবাইল নাম্বার লেখো, অর্থাৎ ইনপুট ট্যাগ ব্যবহার করে কিছু লিখলে শুধু নাম্বার আমরা লিখবো। এই দেখো আপ ডাউন চলে আসছে, আমরা এখানে আপ ডাউন ব্যবহার করে বিভিন্ন নাম্বার ইনপুট দিতে পারবো। আমরা ইনপুট ট্যাগ ব্যবহার করে ডেট, মান্থ এগুলোও ইনপুট দিতে পারবো। যেমন এই ডেটের জন্য একটি ইনপুট বক্স তৈরি করেছি, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে। সেই ক্যালেন্ডারে আমি একটি ডেট বসিয়ে দিলে সেই ডেটটি এখানে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে। তার নিচে টাইমের জন্য আমি একটি ইনপুট ট্যাগ ব্যবহার করে একটি ইনপুট দেওয়ার ব্যবস্থা করেছি। এখানেও ক্লিক করলে ঘড়ি চলে আসবে। এই যে আমি এখানে সময় সিলেক্ট করতে পারছি, হয়তো আমি 4:30 এবং PM সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে অটোমেটিক ইনপুট হয়ে গেল সময়টি। তারপর আমি একটি রিসেট বাটন তৈরি করেছি। রিসেট বাটনের কাজ হচ্ছে আমি ফর্মের মধ্যে যে ডেটাগুলো ইনপুট করেছি রিসেট বাটনে চাপ দিলে সবগুলো ডেটা আবার রিসেট হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে, নতুন করে ইনপুট দিতে পারবো। আমি রিসেট বাটনটিতে এখন চাপ দিচ্ছি, রিসেট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে সবগুলো ডেটা চলে গেল। আর সবার নিচে আমি একটি সাবমিট বাটন তৈরি করেছি, এটিও কিন্তু ওই ইনপুট ট্যাগ ব্যবহার করেই তৈরি করেছি। এই সাবমিট বাটনটি যখন আমরা সব শেষে ডেটা ইনপুট দেওয়ার পরে আমার ডেটা ইনপুট হয়েছে এটি চূড়ান্তভাবে বোঝানোর জন্য যে বাটনটিতে চাপ দিই, যেমন লগ ইন করার সময় ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা লগ ইন বাটনে চাপ দেই, অথবা স্ট্যাটাস লেখার সময় আমরা পোস্ট বাটনে চাপ দেই, মেইল পাঠানোর সময় সেন্ড বাটনে চাপ দেই। এই যে বাটনগুলো যে ফর্মে ডেটা ইনপুট দেওয়ার পরে ইনপুট কমপ্লিট হয়ে গেছে বোঝানোর জন্য আমরা যে বাটনটিতে চাপ দিই সেটি হচ্ছে সাবমিট বাটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনপুট ট্যাগ ব্যবহার করে আমরা ফর্মে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ডেটা ইনপুট দিতে পারি। পরবর্তী লেকচারে আমরা ফর্মের এই কোডগুলো লেখা শিখব।